আসসালামু আলাইকুম, সবাইকে রমাজান মোবারক। কেমন আছেন সবাই এবং অগ্রিম ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ যে আজকে 7 তারিখ আর 6 রোজা হতে চলছে, একটু পরেই ইফতারের টাইম। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে উত্তরাতে। আর কেন উত্তরাতে যাচ্ছি সেটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আর আমাদের সাথে ড্রাইভ করতেছেন আমাদের অভিজ্ঞ, সুদক্ষ এবং সুদর্শন ড্রাইভার। না, কেউ বলতে পারে যে ড্রাইভ করতেছি মাগার সিট বেল্ট নাই, কিছু নাই। আমরা এখন এলাকার ভিতরেই আর কি, মেন রোডে উঠি নাই, তো এই কারণে হচ্ছে সিট বেল্টটা লাগাই নাই। দ্বিতীয় কথা হচ্ছে সুদক্ষ হতে পারি, সুদর্শন নাও হতে পারে, ঠিক আছে। অবশ্যই সুদর্শন, কারণ হচ্ছে যে আল্লাহ পাক যাকে এরকম সুন্দর দাড়ি দিয়েছেন আর এরকম একটা বডি দিয়েছেন, সে সুদর্শন না হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি আর কি, একজন মুসলিম হিসাবে। তো যাই হোক, আজকে 6 রোজা 7 তারিখ আমরা অনেক আগে অ্যানাউন্সমেন্ট করে দিছি যে কাচ্চি ডাইনের উত্তরা ব্রাঞ্চের ওপেনিং হতে যাচ্ছে। এটা হচ্ছে 2 নাম্বার রোড, হাউস 29, 2 নাম্বার রোড, 3 নাম্বার সেক্টরে। আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই রাজলক্ষ্মী কাচ্চি ডাইনের উদ্বোধনের উপলক্ষে। 2টা গাড়ি নিয়ে 3টা যাচ্ছি, প্রিমিয়াম, প্রিয়াস, এচার, মানে যার যার গাড়িতে শেষে। আর মামুন ভাইয়ের গাড়িটা আপাতত বন্ধ আছে। তো যাই হোক, আসতেছি, অলরেডি রওনা দিচ্ছি। এই ব্লগটা কখন আপলোড হবে জানি না। আপনারা যারা এই ব্লগটা দেখবেন তারা কাচ্চি ডাইনে চলে আসবেন। এই ব্লগটা যারা দেখবেন তারা মামুন ভাইকে সাপোর্ট করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আলহামদুলিল্লাহ সারাদিন রোজা ছিলাম, কিছুক্ষণ পরেই ইফতারি হবে ইনশাআল্লাহ। আমরা আজকে যাচ্ছি উত্তরাতে, আপনারা জানেন। আর এই যাওয়ার পথটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে আফতাবনগর থেকে সানভ্যালি যাইতে মাঝখান দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে 100 ফিটে গিয়া মিশছে। তো আমরা এই যে 100 ফিটের রাস্তার কাছাকাছি প্রায় দেখতে দেখতে আমরা 100 ফিটের কাছে চলে আসলাম। আর এই যে মসজিদটি দেখছেন, এই মসজিদটির নাম হয়েছে মসজিদে আল মোস্তফা। এটি ইউআইইউ ক্যাম্পাসের পাশে। এই মসজিদটার ভিতরে অনেক সুন্দর। এইখানে মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা আছে, লিফটের ব্যবস্থা আছে, এবং কেউ মারা গেলে সেই লাশ পাশে রাইখা নামাজ পড়ার ব্যবস্থা আছে, এবং জানাজা দেওয়ার ব্যবস্থা কিন্তু এই মসজিদের ভিতরে আছে। আমরা দেখতে দেখতে কিন্তু উত্তরাতে চলে আসছি। আর এই যে হচ্ছে কাচ্চি ডাইন, এই কাচ্চি ডাইনেই কিন্তু এখন আমরা যাব এবং আল্লাহর রহমতে আমরা ইফতার করব। এখন রমাজান মাস, আর কয়েকদিন পরে ঈদ, যার কারণে চারিদিকে খুব সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে। আর আমরা দেখতে দেখতে কিন্তু এখন উত্তরা ব্রাঞ্চের কাচ্চি ডাইনের ভিতরে কিন্তু ঢুকতেছি। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে যে ঢাকার বুকে এই সর্বপ্রথম কাচ্চি ডাইন। ওয়েলকাম কাচ্চি ডাইন, অনেক ভালো লাগলো এটা দেখার পরে। আমরা ঢাকাতে অনেক মানুষ আছি যারা আসলে কাচ্চির প্রকৃত স্বাদ কিন্তু আমরা নিতে পারতেছিলাম না, কারণ ঢাকাতে কাচ্চি ডাইন ছিল না। আমরা অ্যাকচুয়ালি বলে আসি নাই যে আমরা কয়টায় এসে পৌঁছাবো। তো যাই হোক, তারপরেও কিন্তু আমাদের অনেক ভালোবাসার মানুষ এইখানে অপেক্ষা করতেছিল। আমরা তাদের সাথে কুশল বিনিময় করলাম। আর এরই মাঝে কিন্তু রাফি আইসা কিন্তু আমাদের সাথে দুষ্টামি করা শুরু করে দিল। এরপরই কাচ্চি ডাইন আমাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো এবং আমাদেরকে ধন্যবাদ জানালো। আর ইতিমধ্যেই কিন্তু ইফতারের টাইম প্রায় কাছাকাছি, যার কারণে আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এখানে ইমরান, সোহাগ ভাই, আমি, রোমান, আমরা সবাই ইফতারের জন্য একটা টেবিলে বসলাম। আর কাচ্চি ডাইনের পক্ষ থেকেই আমাদেরকে শরবত দিল এবং আজান দিয়ে দিল, যার কারণে আমরা ইফতার করতেছি। মাশাআল্লাহ, আজকের ইফতারিটা আমাদের কাছে একটু স্পেশালি মনে হচ্ছে, কারণ ঢাকার বুকে কাচ্চি ডাইন সর্বপ্রথম এবং এখানে আমরা ইফতার করতেছি। শুধু আমরাই না, এখানে আরো অনেক ভাই ব্রাদার আছে, অনেক লোকজন আছে, উত্তরার বাসিন্দারা অনেকেই আছে যারা এখানে ইফতার করার জন্য আসছে। আসলে অনেক ভাই ব্রাদার আমরা একসাথে বৈশা পড়ছি। আর এদিকে সোহাগ ভাই, রোমান এবং আরো কিছু ভাই ব্রাদার, তারা কিন্তু আরেকটা টেবিলে বসছে আমাদেরই পাশে। আমরা শরবত, খেজুর, ফল ফ্রুটস দিয়ে ইফতারি করলাম। আর এরপরই সোহাগ ভাই বলল যে আমার কাচ্চি খেতে হবে ভাই, আমাকে তাড়াতাড়ি কাচ্চি। কি আর করার, তার সাথে সাথে আমরাও কাচ্চি খেতে বসে গেলাম। যদি এখানে আইসা কাচ্চি ডাইনে বসে কাচ্চি না খাই তাহলে তো অনেক কিছু অপূর্ণ থেকে যায়, তাই না? আলহামদুলিল্লাহ মোটামুটি খাইছি, তবে আমার কাছে মনে হইতেছে যে এই জায়গার স্বাদটাও অনেক সুন্দর। এই উত্তরা ব্রাঞ্চেরও মানে স্বাদটা খুব ভালো লাগলো। যেমন কিছুদিন আগে সাভার ব্রাঞ্চের স্বাদটা মানে অস্থির লাগছিল, আমার কাছে মনে হয়েছে যে অনেক অনেক ভালো, অনেক সুন্দর। তো এই উত্তরা ব্রাঞ্চের স্বাদটা আমার কাছে খুব ভালো লাগতেছে, ভালো একটা ফ্লেভার পাইছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু কাচ্চি খাইতে আসলে
অবশ্যই অবশ্যই বাদাম শরবত, বোরহানি, তারপর জালি কাবাব, এগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং লাস্টে কিন্তু ফিরনিটা ট্রাই করতে ভুলবেন না, কারণ এটার ভিতরে কিন্তু একটা স্পেশালি স্বাদ আছে। আমিও খাবো আস্তে আস্তে আর কি। আর এদিকে বিল্লালও কিন্তু মোটামুটি ভালো কাচ্চি খেতে পারে, সে কিন্তু ফাঁকে ফাঁকে ভালো কাচ্চি খাচ্ছে। আর দেখেন এই যে আমাদের ভাই ব্রাদাররা ইফতার করছে কিন্তু একটু আগে, কিন্তু তাদের কাচ্চি খেতেই হবে। অবশেষে রাজশাহীর সাকিব ভাই সে কিন্তু কাচ্চি খেলো, আর মোশাররফ কিন্তু কাচ্চি খেয়ে ফেলেছে সবকিছু, এখন সে একটা হাড় নিয়ে যুদ্ধ করতেছে। আর এই যে সোহাগ ভাই দেখেন সেই আসার পর থেকে খাওয়া শুরু করছে, এখনো শেষ করে নাই। আর আবির ভাই সে কাঁচামরিচ খাচ্ছে, তার কত রুচি দেখেন। আমি একটা কথা বলি, সবাই কেটে কেটে খেয়ে ফেলো। থ্যাংক ইউ। না আমি খাওয়া দিচ্ছি সবাইকে। সো গাইস, আলহামদুলিল্লাহ যে এই কেক কাটার মাধ্যমে উত্তরা যে কাচ্চি ডাইন, এবং শুধু উত্তরা না ঢাকার বুকে এই প্রথম কাচ্চি ডাইনের শুভ উদ্বোধন করা হয়ে গেল। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আরো অনেক মানে ব্রাঞ্চ আমরা দেখতে পারবো। তো ইনশাল্লাহ আপনারা উত্তরার কাচ্চি ডাইনে আসবেন, খাওয়া দাওয়া করবেন এবং ভালো মন্দ আমাদের কমেন্টে জানাবেন। কিরে ভাই কবার খাও? ইমরান কাটতে আছে আর খাইতেছে। এদিকে মুশফিক ভাই আসেন 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 ভাই, ছোট্ট মানুষটারে ছোট ভাই বড় ভাইকে খাওয়াই দিবে না, বড় ভাই ছোট ভাই খাওয়া হচ্ছে। আরে পারিব না, এই কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। ভাই পারবো না ভাই, ইমরান খাওয়াইতেছে তো ভাই। কাচ্চি ডাইন সবসময় একটা জিনিস মাথায় রাখে, সেটা হচ্ছে যে কাচ্চি ডাইনের যে পরিবেশটা এবং ইন্টেরিয়রটা, এটা কিন্তু অসাধারণ। এক কথায় আপনারা যারা ঢাকাবাসী আছেন তারা কিন্তু অবশ্যই এই কাচ্চি ডাইনের উত্তরা শাখাতে আসবেন। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 29, রোড নাম্বার 2, সেক্টর নাম্বার 3। ইনশাল্লাহ সবাই আসবেন, খাওয়া দাওয়া করবেন, ভালো মন্দ আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।